শেষ আমি আর কি বলবো। কৃতজ্ঞতা বন্ধুদের জন্য, আর বিশেষ করে আমজাদ এত ব্যস্ত সময়ের মধ্যে মানে বন্ধুদের জন্য এতটা সময় আছে, আমি নিজেই মানে সারপ্রাইজ। কারণ হচ্ছে ওরা এখন প্রতিটা সময় এই ট্রেড করি ওই ট্রেড করি সব জায়গায় যাওয়া, তা আমাদের জন্য যে এতটা সময় সে মানে দিয়েছে এটা আমি নিজেও বিশ্বাস করি। আমি ভাবছিলাম সে আসবে 15 মিনিটের মধ্যে শেষ করো, আমার অন্য জায়গায় গিয়ে আছে, এই জন্য আমাদের জন্য টানে দিই। আজকের প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে আমরা আসলে অনেক বন্ধুকে বলি নেই, আর চেষ্টা করেছি যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে আমাদের বন্ধুরা যারা অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ, সেক্রেটারি আর ব্যবসায়ী প্লাস আমাদের এখানে আমলা বন্ধু আছে, তারপরে সর্বোপরি মানে শিক্ষক, ব্যাংকার এবং অন্যান্য পেশার আমরা যারা আছি। জাহিদ ভাই বলে কিছু বলেন না, আপনি পরে আসছেন। যাই হোক, সবার প্রতি ধন্যবাদ। আর সত্যিকার অর্থে মানে আমজাদকে কতটা ভালোবাসি আমরা 25, সেটা আসলে মানে বলে শেষ করা যাবে না। মানে 25-এর পর আমজাদের আগে ডিরেক্টর ছিল, কিন্তু আমরা তখন 25 ইউনাইটেডও ছিলাম না, আমরা ওই সময় আমরা এই সমস্ত চেম্বারের সাথেও ভালোভাবে পরিচিত ছিলাম। কিন্তু যখনই পেলাম আমি শুধু একটা জিনিসই বলবো যে আমরা 25তম বেসের আরেকজন বন্ধু আগামী 2-4 বছরের মধ্যে ইলেকশনের জন্য পাবো, হয়তো পাবো, কিন্তু এটা তো আমাদের শুরু। আমজাদের আগেও পরিচয় হচ্ছিল, আমরা যেহেতু পেয়েছি আমজাদের জন্য আমরা এনজয় করে নামতে চাই, বলতে চাই, করতে চাই। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ সবাইকে। আর আমজাদ 25তম বেসের জন্য মানে প্রথম থেকে আজ পর্যন্ত যখনই যা দরকার তার চেয়ে অনেক বেশি করেছে। কয়েকদিন আগেও আমাকে দেখে অফিসে নিয়ে 1 লক্ষ টাকা আমার পকেটে ঢুকিয়ে দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমজাদ থেকে মানে যখনই কোনো প্রোগ্রাম হয় কি লাগে গণ হবে, এই কথাটা সে সবসময় বলে। তো এমন মানে অকৃত্রিম ভালোবাসা বন্ধুর জন্য আমাদের সবারই আসলে দায়িত্ব। অ্যাটলিস্ট আমরা ভোট চেষ্টা করব, যদি আমার পরিচিত কাউকে আমি না পাই, আমি অ্যাটলিস্ট ফেসবুকে প্রতিদিন পোস্ট দিয়ে আমি আমজাদের জন্য মানুষের কাছে ভোট চাই। কারণ হচ্ছে কি ফেসবুকে আমি অমুকের বন্ধু, অমুকের পরিচয়, আর আমরা 25তম বেস আমজাদের এই পোস্ট দিয়ে আমরাও কিন্তু সমৃদ্ধ হচ্ছি। আমরা এই চেম্বারে মাহবুব ভাই যখন ছিল আমরা যাইতাম, কিন্তু আমরা চেম্বারে হয়তো মানে ওনার রুমে যাইতে হলে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হতো। বাট আমজাদ যদি চেম্বারে থাকে আমি মনে করবো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমাদের সবার জন্য একটা অবাঞ্ছিত। আমজাদের জন্য শুভকামনা। আরেকটা জিনিস, আমাদের প্রিয় বন্ধু আসিফ, দুজনই চৌধুরী। আসিফ ট্রেড সেন্টার ইলেকশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করার কথা ছিল, বাট ইলেকশনের আগের দিন রাতে তার প্রতিপক্ষ যারা হেরে যাবে নিশ্চিত জানে, তারা কোর্টের মাধ্যমে সেটা স্থগিত করেছে। তো সম্ভবত 2-4 দিনের মধ্যেই সেই স্থগিতাদেশ প্রত্যাহার হবে। আসিফের জন্য আমরা আমজাদ এবং আসিফের জন্য আমরা এমনভাবে কাজ করবো যাতে রেড রিসেন্টের ভোটগুলো আসলে মানে একদম অনেক আগে অনেক মানে 3031 ভোটার, তার ভিতর আমার মনে 13,000-ই কত হয়ে গেছে, যাদেরকে আসলে ওরা আরো নতুনভাবে ভোটার করে নেই। ওটা একটু কঠিন, তারপরেও আমরা খুঁজলে মানে অনেককেই পেয়ে যাবো। আসিফের ইলেকশন যদি আবার হয়, আমরা আসিফের জন্য সবাই প্রাণান্ত চেষ্টা করবো যাতে আসিফ সফল হয়। আমজাদের জন্য ধন্যবাদ। আর ইলেকশনের দিন আমি সবাইকে বলবো, যারাই 1 তারিখ যাদের পক্ষে সম্ভব হবে, আমরা সেই দিন সারাটা দিন ইলেকশনের ক্যাম্পেইন এবং ইলেকশনের ওই জায়গাটায় থাকবো। যে কোনো লোক আমার কাছে দেখা যাচ্ছে ভোট দিতে যাচ্ছে, আমার যদি পছন্দ হয় আমি যদি ওনাকে বলি যে আমার বন্ধু আমজাদের জন্য, আমি আসলে প্যানেল নির্বাচিত হবে সেটা ঠিক আছে, কিন্তু আমি একজনের জন্যই ভোট চাই। আমি একজনের জন্যই ভোট চাই, আমি আমজাদের জন্যই ভোট চাই। এবং আমার কথা হচ্ছে যে প্যানেল পাবে, ওদের এমনিতে প্যানেল অনেক শক্তিশালী হয়তো হয়ে যাবে, কিন্তু আমি চাই আমজাদ সব এবং আমার কন্ট্রিবিউশন আমজাদের জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আমজাদের বক্তব্য শুনবো, আর এরপরে আমরা ডিনার করবো সবাই। তো ডিনার করে আমরা মানে এরপরে আগামী 1 তারিখ পর্যন্ত আমরা সবাই আমজাদের জন্য কাজ করব। এই সময়টা মানে সবাই যদি আমরা একটু প্রতিদিন যদি 1-2 ঘন্টা আমজাদের জন্য ব্যয় করে, আমরা ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো। ধন্যবাদ সবাই। আর কেউ বাকি আছে, বলার কেউ বাকি আছে?
আমরা চলে যাই আসলে আমাদের বন্ধুর কাছে, তারকা বন্ধুর কাছে, যার কথা শোনার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আসলে বন্ধুত্ব সব মিলিয়ে কথা বলতেছি। মিশেল, আমি আরেকটু সময় নিচ্ছি, নিজামী দৃশ্যাকর্ষণ করছি। আমরা ইনশাল্লাহ সবাই ইলেকশনের দিন ওয়ার্ল্ড সেন্টারে থাকবো, উপস্থিত থাকবো। আর নিজামীকে বলবো যে যেহেতু আমরা থাকবো একটু গেঞ্জি দেওয়া যায় কিনা। 25তম, ইয়েস, সাদা গেঞ্জি, ঠিক আছে? দেখবো এবং এটা আমি 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 প্রোভাইড করবো ইনশাল্লাহ। তুমি না ঠিক আছে, আমরা একটু জাঁকজমকপূর্ণভাবে আমরা আমাদের পরিচয়টা নিয়ে দিই, আমরা ওইদিকে উপস্থিত থাকবো সবাই মিলে, এবং সবাই মিলে ইনশাল্লাহ আমরা যে বিষয়ে মিশে দেখবো সেই বিজয়ের নায়ক আমরা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। উপস্থিত যারা আছেন বন্ধু, সকলে আমার বন্ধু, এগিয়ে দেখছেন আগামী নির্বাচন। আসলে আমি একটা বন্ডিং এর মধ্যে আছি যে আমাদের এই পোস্টালের মধ্যে যে বন্ডিংটা আছে, আমরা একত্রিত হয়ে আমরা নির্বাচন করছি। মানে আমরা এককভাবে নির্বাচনে ভোট চাওয়াটা আমার জন্য অন্যায়। আমাদের একসাথে আমরা দুইটা নির্বাচন করছি, 2 দিন আমাদের নির্বাচন হবে। প্রথম দিন হবে আমরা 24 জন ডিরেক্টর নির্বাচিত হব, আর 3 তারিখ হবে আমাদের আবার 3 জন, এই 24 জনের মধ্যে 3 জন নির্বাচিত করবে। এই কথাটা প্রথমে বলার কারণ হচ্ছে আমি যে পোস্টারটা আছে আপনাদের সামনে, যে আমি লিফলেটটা দিয়েছি, ওইখানে একটা গ্রুপে 12 জন আর একটা গ্রুপে 6 জন, যে গ্রুপের ভোটার ওইখানে ভোট দিতে পারবেন। অর্ডিনারি গ্রুপের 12 জনকে দিতে পারবে এবং অ্যাসোসিয়েট গ্রুপের 6 জনকে ভোট দিতে পারবে। আমি আপনাদের কাছে চাইব আমার পূর্ণ প্যানেলের জন্য ভোট, যে গ্রুপে অর্ডিনারি গ্রুপে 12 জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের 6 জন। এটা হচ্ছে আমার কমিটমেন্ট আমার প্যানেলের কাছে। তাই আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো আমাকে পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার জন্য। কিন্তু এই ক্ষেত্রে না, আবার আপনাদের ক্ষেত্রে একটু ভিন্ন। আমি তুমি করে বলি, আমার আপনি চলে আসে আসলে কথা বলবেন থেকে। তোমাদের ক্ষেত্রে একটু ভিন্ন, মানে তোমরা তো যে কেউ করতে পারো, তোমরা তো ক্যান্ডিডেট না, তোমরা কারো কাছে কমিটেড না, তোমরা যার জন্য ইচ্ছা তোমরা ভোট চাইতে পারবে। এটাতে কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে বেশি কষ্ট দিব না, আমি শুধুমাত্র তোমাদের কাছে 2টা জিনিস আশা করব। আমাদের এখানে যে বিশেষ করে আমাদের ইউনাইটেড বিজনেস ফোরামের যে ইয়াটা আছে, পেজটা আছে, ওই পেজের মধ্যে যে আমাদের সকলেরই বক্তব্য দেওয়া আছে, আমার রেগুলার পোস্ট হচ্ছে নতুন নতুন করে, আমার পেজ আমার কিছু পোস্ট হয়। তোমাদের কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র একটা আঙ্গুলের টিপ, প্রত্যেকদিন শেয়ার করবে। প্রত্যেকদিন আমার পোস্টগুলা, আমার যত পোস্ট আছে শেয়ার করলে, মানে প্রত্যেকের পেজ থেকে যখন যাবে এক জায়গায়, যখন 5 জনের যখন শেয়ারটা হবে, তখন নিশ্চয়ই একজনের মোটিভটা চেঞ্জ হবে। কেন একটি এর মধ্যে এগুলা কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে, আমাদের একটা টিম আছে, কারটা কত শেয়ার হচ্ছে না হচ্ছে এই পর্যন্ত তোমাদের দোয়ার বলতে আমি সর্বশ্রেষ্ঠ আছে, মানে সবথেকে বেশি। আর তোমরা যদি শেয়ার করো তাহলে মনে হয় না আমাকে কেউ এখানে ছুঁতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আজকে আমি তোমাদের প্রত্যেকটা কাজে অনুরোধ থাকবে যে প্রথমে হচ্ছে শেয়ার করা। আর একদিন কষ্ট দিব, সেটা হচ্ছে 1 তারিখ আমার একটা বেশ থাকবে। 1 তারিখ আশা করবো আমার দেশটা তোমরা সবাই গলায় ঝুলিয়ে 1 তারিখ ভোটার যতক্ষণ পর্যন্ত ভোট থাকে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবো। আমি দরকার হইলে 25তম বেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লিখে দেবো তোমাদের বেসের জন্য, 100 বেশ আমি আলাদা করে দেব। এইটা যদি করো থাকলে আমার মনে হয় না আমাকে কেউ ফেলতে পারবে। তার কারণ হচ্ছে একতাই শক্তি। বন্ধুরা যখন থাকবে সবাই চিন্তা করবে যে আমরা যদি এতগুলো বন্ধু যদি একসাথে কাজ করতে পারে আমরা কেন নয়। আর এই যে নির্বাচনটা আসলে একটা কঠিন নির্বাচন, এগুলো সবগুলাই তো মানে যার যার জায়গায় সফলতা অর্জন করছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে টাকা কামানো। এরা এখানে যারা ভোট দিবে
সবগুলো টাকা কামাই এস্টাবলিশ হয়ে যায় এখানে মেম্বার। তাই ওদেরকে কনভিন্স করাটা আসলে এত সহজ নয়। ওই দুঃসাহস কাজটা আমি আগেও করেছি, আগেও 2 বার আমি নির্বাচন করেছি, তখন তোমাদের সাথে এত ইন্টিমেসি ছিল না 11 সালে এবং 13 সালে। তখনও আমি 13 সালে আমি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম সুপরিচালক হিসেবে। তখন আল্লাহ রহমতে এখন আমার তোমাদের দোয়ায় পরিধি বাড়ছে। আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। আমি বাংলাদেশ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের এখন আমাকে ওরা সভাপতি বানাইছে সবাই মিলে। আমি সিএনজি অ্যাসোসিয়েট, সিএনজি পেট্রোল, সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম অনেক আগে, আরো 12 বছর আগে। আমি সারা বাংলাদেশে যতগুলো পাম্প আছে ওগুলো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। আরো মানে আমি লাইনিজমের সাথে জড়িত আছি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, সামাজিক অর্গানাইজেশনের সাথে জড়িত আছে। আল্লাহর রহমতে সবাই আমাকে যেই সহযোগিতা করছে, এবং আজকে আমি খুবই আপ্লুত এই কারণে। আসলে আমার বন্ধুরা এইরকম মিটিং, আমি এর থেকে অনেক বড় বড় মিটিংয়ে যাচ্ছি, বক্তব্য দিচ্ছি, কিন্তু আজকে সমমনা সমবয়সী এতগুলো বন্ধুর সাথে একসাথে বসে যে আমাকে যে সম্মানটুকু তোমরা দেখিয়েছো, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার অন্তরে ধারণ করছি, আমি এটা আমার মনের মধ্যে ধারণ করে রাখছি। এটা আমি, আমার মনে হয় আমি যতদিন বাঁচে থাকবো আজকের এই তোমাদের এই আয়োজনটা আমার মনে হয়। আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা একটু জটিল নির্বাচন। এখানে আমাদের বিপক্ষে আরেকটা প্যানেল আছে, এই প্যানেল বাদেও আরো কিছু খুচরা ভোটার আছে, মানে ক্যান্ডিডেট রয়েছে, মানে প্যানেল ছাড়া 2টা পরিপূর্ণ প্যানেল আর কিছু হচ্ছে ইন্ডিভিজুয়াল লোক। এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমরা যে প্যানেলটা আছে আমাদের অর্ডিনারি গ্রুপের, আমাদের 12 জনের ব্যালেটের মধ্যে আমাদের 12 জনের নামটা প্রথমে থাকবে, একটা রোতে 12 জন থাকবে। এটা আমরা লটারি করে পাইছি, অবশ্য লটারি দিছে নির্বাচন কমিশন, লটারিটা টানছে আমাদের বিরোধীগুলো, ওরা ও লটারি দেয় না, আমাদেরটা টুলস হয়ে গেছে। এটা আমাদের একটা প্রাথমিকভাবে আমাদের একটা অর্ডিনারি গ্রুপও তো সেই আমরা আমাদের নামটা প্রথমে থাকবে আমাদের 6 জনের প্রথম রুটে। দ্বিতীয় রুটে থাকবে হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী, শেষ রুটে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের ইয়েটা থাকে। সবাইকে এখানে ভোট দিতে পারবে অর্ডিনারি গ্রুপের 12 জনের 12টা দিতে হবে, 11টা দিলে নষ্ট হবে, 13টা দিলেও নষ্ট হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। ওই সেম অ্যাসোসিয়েট গ্রুপ 6টার বেশি কম হইলে নষ্ট হয়ে যাবে। আমরা সবাই মিলে আমাদের প্যানেলটা, এখানে আরেকটু পিছনের কথা আছে। আমি আসলে একটা প্যানেল করার কথা ছিল, মানে টোটাল একটা আমার নেতৃত্বে একটা প্যানেল হওয়ার কথা ছিল, কিন্তু একটা অনিবার্য কারণে আমার ইয়েটা নমিনেশনটা একটু মানে নির্বাচন বোর্ড বাতিল করছিল, যার ফলে একটু সমস্যা হয়ে যাওয়াতে আবার আসলে অনেক কথা অব্যক্ত কথা থেকে যায়, মানে পলিটিক্যালি প্রেশার ছিল, মানে প্রেসার করার জন্য। সেই জন্য আমি এই নির্বাচনের জন্য আমি অর্ডিনারি এরিয়া কি বলে নিজের পরিচালক নির্বাচনের জন্য আমার সাথে আরেকটা গ্রুপের সাথে প্রেসার হয়ে আমি একটা নির্বাচন করছি, যার ফলে আমাদের ইয়েটা মানে প্যানেল লিডারটা আরেকজনের নাম আসছে। এরপরে যেটা হবে 1 তারিখ যারা নির্বাচিত হবে সেই নির্বাচনে যে আমরা 24 জন নির্বাচিত হবো, এরা বসে আবার 3 তারিখ আরেকটা নির্বাচন হচ্ছে প্যানেল, আমরা প্রেসিডিয়াম নির্বাচন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট 24 জনের নির্বাচিত করবে। আমার পূর্ণ প্যানেল যদি নির্বাচিত হয় ইনশাআল্লাহ আপনারা হয়তো ভালো কিছু দেখতে পাবেন, আপনাদের বন্ধুকে ভালো জায়গায় দেখতে পাবেন। কিন্তু সেই জন্য আমার পূর্ণ প্যানেলের নির্বাচিত হওয়াটা প্রয়োজন। আপনাদের দশটার কাছাকাছি সময় খাওয়া এখন যাওয়া দুটাই জরুরি, তাই সময় নিব না। অল্প সময়ের মধ্যে আমার
আমাকে নিজামী, বিশেষ করে আমি কৃতজ্ঞ নিজামীর প্রতি। পরশুদিন মনে আমাকে ফোন করছে, বলে রপ্তানি সময় দিতে পারলো না। যখন বন্ধুদের কথা বলছে আমি যে করে গেল একসাথে দুই কাজ, নির্বাচনী প্রচারণা এবং আড্ডা, সুযোগটা হাতছাড়া করতে চাই না। সেই জন্য আমি রাজি হয়ে গেছি। আমার আরেকটা মিটিং চলতেছে, একটা মিটিং আমি শেষ করে আসছি, ওইখানে আমার আরেকটা টিমকে পাঠিয়ে দিয়েছি। আমি শুধু একা একা আসছি বলে সুবিধা হয়েছে। সেই জন্য সবাইকে আসার জন্য ধন্যবাদ, সবাই উপস্থিত হয়েছে। তবে একটা কথা বারবার আমার আরেকবার অনুরোধ থাকবে, সেটা হলো যে শেয়ার করা, ফেসবুকে শেয়ার করা। আর 1 তারিখ যদি আমার 100 বন্ধু যদি থাকে, আমি নির্বাচিত হবো, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। এইটুকু আমি আশা করতে পারি। সবাই 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 বন্ধু বান্ধবী সবাই, বান্ধবীরা যাইও না, যাই না, কারণ নেতার পিছনে ঘুরবা, আমাদের কর্তব্য না। এটা নিয়ে যাবে কথা বলতে পারি। তাই সবাইকে আর বিরক্তির কারণও হবো না, কথা একটাই, বেশি বেশি করে শেয়ার। আমি কিন্তু ফেসবুকে চেক করবো কার কার সবাই, প্রায় জনের সাথে আমার কিন্তু লিঙ্ক আছে। হ্যাঁ, সবার আমি কিন্তু চেক করবো, রাত্রে ঘুমানোর সময় আমি একবার চেক করি কে কে শেয়ার করতে করে নেই। আমাকে দেখছো? হ্যাঁ, আমি কিন্তু চেক করবো, কারণ এটার মধ্যে শেয়ারের মধ্যে আমাদের এই 24 জনের মধ্যে একটা কম্পিটিশন আছে। আমি চাই এটার মধ্যে আমি পাস করি। এটার জন্য প্রাইজ আমি নিজামকে গিফট করে দেব। নিজামকে গিফট করলে কিন্তু অনেক রকমের রাখতে আছে, ওরে যদি রাখতে পারে লাভ আছে। ও নিজামকে গিফট করলে পাওয়া যাবে, পারমিনকে পাওয়া যাবে। এটা তো একটা আছে, পারমিনকে আছে, কিন্তু নিজামে কিন্তু ভালো ভালো অনুষ্ঠান উপহার দিবে। এইটা ও ভালো অর্গানাইজার, ওর মতো অর্গানাইজার থাকলে ওকে এরকম একটা গিফট পাইলে কিন্তু আর কিছু লাগে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বন্ধুরা ধন্যবাদ, আমরা অনেক কিছু শুনলাম। আমরা ডিনার আছে নিচে করবো, এর আগে আমরা গ্রুপ কিছু ছবি রেখে যাই, আস্তে আস্তে একটা